এমন এক ভাইরাস যা আপনার শরীরে যদি আক্রমণ করে তাহলে কয়েকদিনের মধ্যে আপনার ফুসফুসকে পুরো অচল করে দিতে পারে। সচরাচর অনেক ভাইরাসের উৎপত্তি বিভিন্ন ল্যাবরেটরিতে হয়ে থাকে, কিন্তু এই ভাইরাস এমন এক ভাইরাস যার উৎপত্তি হয়েছে শুধুমাত্র ইঁদুরের শরীর থেকে। আজকের ভিডিওতে আমরা জানবো এই হান্টা ভাইরাসের আসলে উৎপত্তি কোথা থেকে এবং এই হান্টা ভাইরাসের আক্রমণ কিভাবে দ্রুত ছড়িয়ে যায় এবং এখান থেকে প্রতিকারের উপায় কি। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, হতে পারে এই ভিডিওটির মাধ্যমে আপনি সতর্ক হতে পারেন এবং অন্যকেও সতর্ক করতে পারবেন। সো আমার সাথেই থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। হান্টা ভাইরাস মূলত এক ধরনের ভাইরাস গ্রুপ যা ইঁদুর জাতীয় প্রাণীর শরীরে থাকে, বিশেষ করে বন্য ইঁদুর বা ইঁদুর জাতীয় যেগুলো ছোট ছোট স্তন্যবায়ী প্রাণী আছে এদের শরীরে বহন করে থাকে। এবং সব থেকে ভয়ঙ্কর বা আশ্চর্য যে বিষয়টা হলো, এই ভাইরাস একটা বডি থেকে অন্য বডিতে বাতাসের মাধ্যমে ছড়িয়ে যেতে পারে, যেটা অনেক ভয়ের একটা ব্যাপার। ঠিক আছে, বাতাসের মাধ্যমে যখন ভাইরাস ছড়াবে তো সেখান থেকে আমাদের সহজে মুক্তি পাওয়ার কোনো উপায় নাই। আমরা নিঃশ্বাসের মাধ্যমে বাইরে যে আমাদের আবহাওয়ার মধ্যে যে বাতাস আসে সেই বাতাসটা কিন্তু সরাসরি আমাদের ভিতরে আমরা ইনহেল করি। এখন এই বাতাসের মধ্যে যদি থাকে ভাইরাস তাহলে একবার ভাবুন কিরকম সিরিয়াস ইস্যু হয়ে যেতে পারে এটা ইন ফিউচারে। সাধারণত যখন কোনো ইঁদুর এই ভাইরাসে আক্রান্ত থাকে এবং দেখা যায় সে যখন মারা যায় বা সে যখন মল ত্যাগ করে এবং এই মল যখন শুকিয়ে বাতাসের সাথে মিশে যায় এবং দুর্গন্ধ ছড়ায়, সেই মলের দুর্গন্ধ থেকেও এই ভাইরাস ছড়াইতে পারে। অর্থাৎ তাহলে বুঝতে পারতেছেন যে মানুষ বুঝতেই পারবে না সে কিভাবে এবং কখন এই ভাইরাসের সংক্রমণের কাছাকাছি এসেছিল বা কিভাবে সে আক্রমণ বা আক্রান্ত হয়েছে। হান্টা ভাইরাসের ইতিহাস কিন্তু রিসেন্ট না, হান্টা ভাইরাসের ইতিহাস অনেক পুরনো। 1950 সালের দিকেই কিন্তু এটার কিন্তু আবিষ্কার হয়ে গেছে। কোরিয়ান যুদ্ধের সময় অনেক সৈনিক একসাথে অসুস্থ হতে থাকে, কারো শরীরে কিডনি সমস্যা, কারো দেখা যায় রক্তক্ষরণ হতে থাকে, কারো শরীর অচল অবস্থার সৃষ্টি হয়ে যায়। তো একযোগে অনেকগুলো সৈন্য একসাথে মারা যায়। পরে গবেষণা করতে গিয়ে গবেষকরা খুঁজে পায় যে ওখানে হান্টান নদীর তীরে যে বসবাসকারী ইঁদুরা ছিল, সেই ইঁদুরের শরীর থেকে বাহিত যে ভাইরাস, সেই ভাইরাসের আক্রমণে এরকম সৈন্যদের অসুস্থ হয়ে গেছিল এবং একের পর এক সৈন্য এরকম করে মারা গিয়েছিল। তো সেইখান থেকে এই ভাইরাসের নাম হয়েছে হান্টা ভাইরাস। এরপর ধীরে ধীরে বিজ্ঞানীরা জানতে পারে যে পৃথিবীর বিভিন্ন জায়গায় এই ভাইরাসের সংক্রমণ রয়েছে এবং বিভিন্ন জায়গার সংক্রমণের প্রতিক্রিয়া বা এর আক্রান্ত হওয়ার পরে যে ধরনের লক্ষণ প্রকাশ পাবে তা বিভিন্ন রকম। 1993 সালে যুক্তরাষ্ট্রে কিছু যুবক একসাথে হঠাৎ করে মারা যায়। তো ডাক্তাররা প্রথমে বুঝতে পারতেছিল না যে আসলে কি হইলো যে তার কারণে তারা মারা গেল। তো একটু পরে তারা যখন রিসার্চ করতেছিল, কিছুদিন পরে তারা তখন খুঁজে বের করলো যে ওই যুবকদের যেখানে বসবাস করতো তার আশেপাশে ইঁদুরের সংখ্যা প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছিল। তো তখন সেখান থেকে তারা অ্যানালাইসিস করে বের করতে পারলো যে কোনোভাবে ওই ইঁদুরের কাছ থেকে ভাইরাসের আক্রমণে এই যুবকগুলো মারা গিয়েছে। সেখান থেকে তখনকার যুক্তরাষ্ট্রের ডাক্তাররা বা চিকিৎসকরা এই রোগের নাম দেন হান্টা ভাইরাস পালমোনারি সিনড্রোম বা HPS। এই ধরনের সংক্রমণে রোগীর শরীরে খুব দ্রুত ফুসফুস আক্রান্ত হতে থাকে এবং এই ফুসফুসে পানি জমতে থাকে এবং একসময় গিয়ে এই ফুসফুস কাজ করা বন্ধ করে দেয় এবং সেখান থেকে আক্রান্ত রোগীর মৃত্যু হয়ে থাকে। এখন আমরা জানবো হান্টা ভাইরাসের আক্রমণের কারণে আপনার শরীরে কী কী ধরনের লক্ষণ প্রকাশ পাবে। জ্বর, মাথা ব্যথা, শরীর ব্যথা, বমি ভাব এবং শরীর দুর্বল লাগবে। বেশিরভাগ সময় শরীর দুর্বল লাগে। এই দুর্বল লাগার কারণেই দেখা যায় যে নানান ধরনের উপসর্গগুলো সৃষ্টি হয়। কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হলো এই স্বাভাবিক জিনিসগুলো দিয়ে শুরু হওয়া এই উপসর্গগুলো একটা সময় সিরিয়াস অবস্থায় পরিণত রূপ নেয়। তখন রোগীর শ্বাস নিতে কষ্ট হয়, সে শ্বাস নিতে পারে না, সে চলাফেরা করতে পারে না, তার শরীর একদম দুর্বল হয়ে পড়ে, তার বেড রেস্টে চলে যেতে হয়। শেষ পর্যন্ত দেখা যায় তাকে ICU-তে নিতে হয়েছে। এখন পর্যন্ত এই হান্টা ভাইরাসকে পৃথিবীর বিভিন্ন দেশে সংক্রমণের লক্ষণ প্রকাশিত হয়েছে এবং চিহ্নিত করা হয়েছে। তার মধ্যে রয়েছে চীন, যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, রাশিয়া, দক্ষিণ আমেরিকা ইত্যাদি রাষ্ট্রে পাওয়া গিয়েছে। তবে একটা স্বস্তির বিষয় হলো এই ভাইরাস করোনা ভাইরাসের মতো দ্রুত ছড়িয়ে পড়ে না। কিন্তু আবার এখানে ভয়ের একটা বিষয় হলো যে এই ভাইরাস দিন দিন তারা নিজের ভেরিয়েন্ট চেঞ্জ করছে, এর লক্ষণ বা এর আক্রমণের সিস্টেম দিন দিন চেঞ্জ হচ্ছে। তো এটাই অনেক ভয়ের বিষয়। বেশিরভাগ ক্ষেত্রে আক্রান্ত ইঁদুরের বর্জ্য কিংবা এই আক্রান্ত ইঁদুরের নিঃশ্বাস বা এই আক্রান্ত ইঁদুরে যেখানে চলাফেরা করছে তার বডি থেকে যে জায়গাগুলোতে গন্ধ লেগে গেছে সেই গন্ধ যদি আপনার শরীরের মধ্যে প্রবেশ করে তারপরও আপনার এই আক্রমণে এটা সংক্রমণ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এবার আমরা জানবো সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো কিভাবে আমরা এই হান্টা ভাইরাস থেকে নিজেদেরকে বাঁচাবো। তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যে রুল সেটা হলো বাসা বাড়িকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং ইঁদুরের বসবাস উপযোগী না রাখা। দ্বিতীয়ত সেটা হলো যে আমাদের বাসা বাড়ির যে জায়গাগুলোতে আমরা সচরাচর দেখি না যে সেই জায়গাতে কি আছে না আছে, সেই জায়গাগুলো চেক করা এবং সেখানে দেখা যে ইঁদুর সেখানে অলরেডি বসবাস শুরু করেছে কিনা। তারপর ইঁদুরের মল বা ইঁদুরের এরকম ময়লা আবর্জনা পরিষ্কার করার সময় বা যে কোনো ঘরের ময়লা আবর্জনা পরিষ্কার করার সময় সেখানে ইঁদুরের মল থাকতে পারে। সো সেই ক্ষেত্রে আপনি মাস্ক এবং হাত এবং মাস্ক যে ধরনের আর কি আপনার আছে, আপনার হ্যান্ড গ্লাভস থেকে শুরু করে নিয়ে যা পরা যায় ওটা সংক্রমণ থেকে নিজেকে দূরে রাখার জন্য সবকিছু ইউজ করে এবং জীবাণুনাশক ব্যবহার করে তারপরে আপনি সেটা পরিষ্কারের ব্যবস্থা করবেন। তাছাড়া দেখা গেলো পরিষ্কার করতে গিয়েই আপনি সংক্রমণের শিকার হয়েছেন। এখন সব থেকে বড় প্রশ্ন হলো যে এইটা ভবিষ্যতে মহামারীর আকার ধারণ করতে পারে কিনা। বিগত সময়ে করোনা যেরকম মহামারীর সিচুয়েশন ক্রিয়েট করেছিল, ইন ফিউচারে হান্টা ভাইরাস এমন কিছু করবে কিনা। তো বিজ্ঞানীরা ব্যাপারে বলেছে যে করোনার মতো হান্টা ভাইরাস দ্রুত মানুষের শরীরে ছড়ায় না। সো সেই জায়গা থেকে একটু আমরা সিকিউর, বাট এরপরেও আমাদের নিজেদের জীবন মানকে সবসময় মেনটেন করতে হবে যাতে করে আমরা
এই ভাইরাসের আক্রমণ থেকে দূরে থাকি। দেখা গেল একটা বিশাল গোষ্ঠী যদি আক্রমণের শিকার হয়ে যায়, এই সংক্রমণের শিকার হয়ে যায়, সেখান থেকে দেখা যাবে আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে। এই জন্য আপনি এবং আপনার বন্ধুবান্ধব এবং আপনার পাশের প্রতিবেশী সবাইকে এই ভাইরাসের সংক্রমণ থেকে দূরে রাখতে হবে। সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং এই ভিডিওটি যদি উপকারী মনে হয়ে থাকে অবশ্যই আপনার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।